রাজধানী মুগদা এলাকার অধিকাংশ রাস্তা এখন চলাচলের অনুপযোগী। বিশ্বর থেকে গ্রিন মন্ডল টাউনমুখী সড়কে ঢুকতেই বড় বড় গর্ত। এছাড়াও বিশ্বর থেকে বাসার টাওয়ার পর্যন্ত পুরো সড়কটাই খানাখন্দে ভরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মুগদাপাড়ার ৬ নং ওয়ার্ড এই মুগদা মেইন রাস্তাটি চরম উদাসীনতায় কাজ হয়েছিল। স্থানীয় কাউন্সিলর ABM সিরাজুল ইসলাম এলাকাটিতে এক প্রকার রাম রাজত্ব কায়েম করেছিল, যার কারণে এলাকার মানুষ কোনো কথা বলতে তার সামনে ভয় পেত। বিগত আওয়ামী সরকারের পতনের পর অর্থাৎ ৫ই আগস্টের পরে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার এই মুগদাপাড়ার এলাকাটির কাজ নতুন করে সংস্কারের কাজ হাতে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বর্তমান ঠিকাদারও নানান রকম অজুহাত দিয়ে রাস্তার সংস্কারের কাজটি বিলম্ব করছে, যার কারণে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এলাকাবাসীরা বলছেন যে তাদের চলাচল অনুপযোগী এই রাস্তাটি আজ তাদের জন্য একটি মাথা ব্যথার কারণ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে একটি মোটরসাইকেল কত সরু এই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। বড় মসজিদের সামনেই এই দৃশ্য, কিন্তু তাদের একটু অসাবধানতাই হতে পারে অনেক বড় দুর্ঘটনা। অনেক শখ। এত রিস্ক নিয়ে যাচ্ছেন কেন কাকা? যাইতে তো হবে না? খুব কষ্ট হলো। ওই রাস্তা বন্ধ? ওই রাস্তা কি বন্ধ? কয়দিন এরকম অ্যাক্সিডেন্ট কয়বার হয়েছে ভাই? ৫-৬ বার না? তো এই ব্যাপারে ঠিকাদার কয়দিন কাজ বন্ধ রাখছে? কয়দিন? বর্তমান তো দেখলাম ৪-৫ দিন ধরে কাজ বন্ধ। শুনলাম যে ঠিকাদারের ফান্ড নেই, এটা নেই, সেটা নেই। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, কতদিন ধরে এই সমস্যাটার ভোগ করতেছেন? দর্শক মন্ডলী, যেমনটা বলতেছিলাম, এই সিরাজ একদম অনিয়ম অব্যবস্থাপনা একটা এলাকায় তৈরি করে ফেলছে। তো হুজুর, আমরা তো শুনছি প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। হুজুর এখানে তো প্রায় মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, পড়ে যায় না? মেন হলগুলি খোলা। প্রিয় দর্শক মন্ডলী, এখানে স্কুলের ছাত্ররা এবং বৃদ্ধ বয়স্ক মানুষ বেশি পড়ে। দর্শক মন্ডলী, এটা হলো মুগদা এলাকার চিত্র। বিগত আওয়ামী সরকারের আমলে চরম অব্যবস্থাপনায় এই এলাকাটা অনিয়মের একটি রাম রাজত্ব চলছে সারা বাংলাদেশে। আমার মনে হয় এই এলাকার মতো এত অবহেলিত কোনো এলাকা নেই। পাশেই কাউন্সিলরের বাড়ি, পাশেই, কিন্তু ঘুরাও এই কাউন্সিলর সিরাজুল ইসলাম ওরফে ভাট্টি সিরাজ, সে মানুষকে কোনো তোয়াক্কা না করে তার ইচ্ছে মতো কাজ করেছে। অপরিকল্পিত রসায়নে এই মুগদাপাড়াটা আজকে নতুন করে সমস্যা। প্রায় 6 মাসের বেশি, আপনারা কিছুক্ষণ আগে দেখবেন যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। 6 মাসের বেশি সময় এই এলাকাতে এই সমস্যাটা। প্রিয় দর্শক মণ্ডলী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান থাকবে বিষয়টা দ্রুত নিষ্পত্তি করে জনদুর্ভোগ যা সৃষ্টি হয়েছে
পরিত্রাণ করবেন। মোহাম্মদ ইদি আমিন অ্যাপোলো। এইটা সহ ঢালাই, এই যে স্ল্যাব সহ ঢালাই দিয়ে এই কাজগুলো করে দিয়ে গেছে। হ্যাঁ, এইগুলো পরে বাইক করা হয়েছে, ওইখানে 3-4টা আছে বাইক করা হয়েছে পরে। এটা সহ ঢালাই করে গেছে। যখন এটা সহ ঢালাই করছে, তার মানে এটা দিয়ে কখনো এই জায়গাটা কাজ করা যায় নাই, কাজ করা যায় না, এটা বন্ধ। মেন হলে ঢাকনা ঢালাই করে দিচ্ছে। কি সুন্দর ঠিকাদারের কাজ। উল্টা উল্টা মাপ দিচ্ছে, এদিক থেকে এদিকে মানুষ এইবার টান দেয়, পিতা দুইটা টান দিতে কোনাচ্ছে কথা হচ্ছে। এই অবস্থা আজকে বন্ধ কেন এই রাস্তাটা? সিটি কর্পোরেশনের কাজ ধরছে বলে। স্কুলগুলি, গার্মেন্টসগুলি এটাকে বলা হয়। এই দেখেন দর্শক মণ্ডলী, এই মেন হলের ঢাকনা নিয়ে আমি ইদি আমিন অ্যাপোলো ঢাকনা চোর সিন্ডিকেটের বিরুদ্ধে আমি নিউজ করেছিলাম, কিন্তু আমার নিউজটা তৎকালীন আওয়ামী লীগ সময়ে আমি চোরকে ধরে থানায় দিয়েছিলাম। এবং কী সুবিধা হয়েছে, কতদিন চুরি বন্ধ ছিল, কিন্তু আবার শুরু হয়েছে এরকম অনিয়ম। আমি আপনাদের একটু দেখাই। আমি কিন্তু ঢালাও রাস্তাটা ভিডিও করতেছি, একদম ঢালাও। দেখেন সিঙ্গারগুলি, একটা সিঙ্গারগুলি অবস্থা। এই সিরিয়ালে এখান থেকে একদম দক্ষিণ রাস্তা পর্যন্ত অন্তত 6টা